আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিনিয়ত আমার প্রিয় আপুদের মাঝে যেভাবে হাজির হই, আজও সেভাবেই কিন্তু হাজির হয়েছি। এখানে কিন্তু সকালে নাস্তা রেডি করব। তো আজকে একটু ভিন্ন ধরনের নাস্তা রেডি করব। এটা আমার কাছে অনেক সহজ মনে হলো, এই জন্য এটাই বেছে নিলাম। আর আমি তো সবসময় সহজই খুঁজি, তাই না আপুরা? আমার আপুরা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, ছোট্ট একটা লাইক দিয়ে দিতে পারেন। রান্না করছি তো নুডলস, তবে সিদ্ধ করে নেইনি কিন্তু। এই যে রান্না করছি, এভাবে পরবর্তীতে পানি দিয়ে একটু সিদ্ধ করে নিব। তো এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিয়েছি, এই তো একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে কিন্তু আমি কিছু চিকেনও দিয়েছি, একটা ডিম দিয়ে দিব। নতুন বছরের প্রথম দিন থেকে এই যে কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে, রোদ তো দেখতেই পাচ্ছি না। যদি বাইরে রোদ না থাকে তাহলে অলসতা কাজ করে, কাজ করতে ইচ্ছা করে না। তাছাড়া আমার কাছে মনে হয় যে বাসার অবস্থাও খুব খারাপ থাকে, বাসা তো এমনিতেই গোছানো থাকে না, সেই সাথে মনে হয় যে দিন রাত একই রকম। এভাবে কিন্তু দিনগুলো কাটছে। তো এমনি সময় তো স্টিক নুডলসগুলো রান্না করি, আজ কিন্তু সেটা করছি না। একটা সময় পর আমি এই নুডলসগুলো বাসায় রান্না করা ছেড়েই দিয়েছিলাম। একটা নিউজ খুব করে চোখে পড়েছিল, তো তারপর থেকে আর এই নুডলসগুলো বাসায় আনা হতো না। তো মিস্টার নুডলস একটা সময় খুব বেশি রান্না করা হতো। তো আজ কিন্তু অনেক দিন পর রান্না করছি। অনেক দিন বলতে ভুল হবে, অনেক বছর হয়ে গিয়েছে। আমার আপুরা তো দেখেছেন, এটা কিন্তু মিস্টার নুডলস ছিল না। যাই হোক আপুরা, এই যে পানি দিয়ে কিভাবে রান্না করেছি আমার আপুরা তো দেখতেই পেয়েছেন। এখানে কিন্তু আমি 2টা মশলার প্যাকেট দিয়েছি, লবণটা দেওয়া হয়নি। তারপর দেখছিলাম যে লবণের টেস্টটা একটু বেশি ছিল। যাই হোক, সুন্দরভাবে রান্না করে নিয়েছি, ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। এই তো আমার ফাঁকিবাজি কাজ। এখানে কিন্তু আমাদের দুজনের জন্য 2টা প্লেটে নিয়ে নিয়েছি। এখন তো সকালে নাস্তা করব, তবে এখন সকাল না দুপুর রাত কোনোভাবে বোঝার উপায় নেই, যেহেতু রোদ উঠছে না এই জন্য আর কি। তবে আজকে যেহেতু শুক্রবার ছিল, একটু লেট করেই উঠা হয়েছে। ছুটির দিনের কাজের শেষ নেই। এই যে এখন সংসারের কাজ করব, তো গাছ নিয়ে আমার বেশি থাকা হয়। এখন এই যে শুকনা পাতাগুলো ফেলে দিচ্ছি। আসলে এই গাছগুলো কীভাবে যে আমি যত্ন নিব নিজেই বুঝতে পারি না। আমার আব্বাজান কিন্তু পাশে শুয়ে আছে। তো আলিফ শোনার জন্য গত ভিডিওতে অনেক দোয়া করেছেন আমার আপুরা। আপুদের কাছে কিন্তু আমি বলিনি, তারপর দেখছিলাম যে অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ। তো আপুদের কাছে আমি সত্যি অনেক কৃতজ্ঞ যে আপুরা আমাকে এতটা ভালোবাসেন। জানালাটা তো খুলে দিচ্ছি, তবে খোলার পর কি যে ঠান্ডা বাতাস আসছিল আপুরা, কি বলবো। পর্দাটা কিন্তু আমি ঠিক করে রাখতেই পারছিলাম না, পরবর্তীতে জানালাটা বন্ধ করে রেখেছি। এখানে ওয়ার্ড্রোবের উপরে এত বেশি ধুলা জমা ছিল, সুন্দর করে আমি ক্লিন করে নিয়েছি। রুমটা বেশি একটা গোছগাছ করতে হয় না, প্রয়োজন ছাড়া এখানে সেভাবে আসাও হয় না। তবে আলিফ সোনা থাকেন। তো এই যে জায়নামাজের যে স্ট্যান্ডটা আছে, কোরআন শরীফও রেখেছি। এই স্ট্যান্ডটা কোন পেজ থেকে নিয়েছি শাইনুল সিদ্দিকা আপু জানতে চেয়েছিলেন, গৃহসজ্জা পেজটা থেকে নিয়েছি। তো এই পেজ থেকে কিন্তু আমি যে রান্নাঘরের সেলফটা আছে সেটাও নিয়েছি। জিনিসগুলো অসম্ভব সুন্দর ছিল, ভালো জিনিসকে ভালো বলতে কোনো দ্বিধা নেই। ঘরের কাজ শেষ করে এই যে রান্নাঘরের কাজ এখন করব। রান্নার জন্য কিন্তু সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আমার আপুরা যেহেতু দেখেছেন যে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, সেই সাথে চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন রান্না করব। অয়েল জারের এই স্টাবারটা অনেক ভালো, তবে তেল নিতে অনেকটা সময় লাগে। তো এই তো পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ কুচি ভেজে নিব। তো একই সাথে 2টা চুলায় রান্না করব। পাশের চুলায় চিচিঙ্গা ভাজি করব, সেটার জন্য এই যে কড়াই বসিয়ে দিয়েছি। গত ভিডিওতে আমার আপুরা দেখেছেন যে আলিফ সোনাকে স্কুলে ভর্তি করে দিয়েছি, তবে কোন ক্লাসে ভর্তি করেছি সেটা কিন্তু আপুদের বলা হয়নি। নার্সারিতে ভর্তি করা হয়েছে। তো আমার আপুদের সাথে কিন্তু আগেই শেয়ার করেছিলাম যে কোন ক্লাসে ভর্তি করতে পারি বা তার টিচাররা কি বলছে। তো যেহেতু ছোট বাচ্চা, তো তার উপর তো বেশি প্রেশার দিয়ে কোনো লাভ নেই। তাছাড়া আমি বাচ্চাকে প্রেশার দিতেও চাই না। বাসার কাছে একটা কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করেছি, তো যাতে আমার তাকে দিয়ে আসতে এবং নিয়ে আসতে সুবিধা হয়। আমার এই ছোট্ট জীবনে এতটা সময় পার করে এটাই বুঝতে পারলাম, প্রতিযোগিতা ছাড়া না কোনো কিছু চলে না।
তো ভালোবাসার থেকে হিংসার পরিমাণটা একটু বেশি। তো আমরা হিংসাটা না খুঁজি, ভালোবাসাটাই দেখি। জীবনে যেটাই করতে গিয়েছি আগে চিন্তা করেছি কোনটা ভালো হবে, সুযোগ সুবিধা কোনটা বেশি, তারপর সিদ্ধান্ত নিয়েছি। আমার আব্বাজানকে স্কুলে ভর্তি করার ক্ষেত্রেও কিন্তু আমি সেভাবেই চিন্তা করেছি। আপুরা হয়তো এটাও জানেন না যে আমার বাসায় কিন্তু টিভি চলে না। তো আলিফ শোনার জন্য আমি টিভিটা বন্ধ করে দিয়েছি। তাকে আমি পর্যাপ্ত পরিমাণে সময় দিই। তাছাড়া সে যে মোবাইল দেখে সেটাও কিন্তু করে না। তো তার হাতে এখন পর্যন্ত আমি মোবাইলটাও দেইনি। বাচ্চাটা আমার অন্যের হাতে একটা খেলনা দেখে সেই খেলনা নেওয়ার বায়না করবে বা তাকে আমি নতুন একটা খেলনা কিনে দিব, সেটাও করি না। আর অন্য সব তো আমার কাছে বিলাসিতা মনে হয়। এই যে বাচ্চাকে স্কুলে ভর্তি করতে গিয়ে বুঝতে পারলাম যে একটা ছোট বাচ্চাকে নিয়েও মানুষ হিংসা করতে পারে। তো আমার আপুরা দোয়া করবেন আমার ছোট্ট ছেলেটার জন্য। বাচ্চাদের দেখলে না মন থেকে অনেক ভালোবাসা, অনেক আদর চলে আসে এমনিতেই। তো আমি তো বাচ্চাদের খুব বেশি আদর করি। যারা দেখেছেন আমাকে খুব কাছ থেকে তারা হয়তো জানবেন। তো এখানে কিন্তু আমি চিচিঙ্গা ভাজি করছি, নারকেল বাটা দিয়ে চিচিঙ্গা ভাজিটা করছি। আর এখানে কচুরলতি রান্না করছি। কচুরলতিগুলো আমি গতকাল বেছে রেখেছিলাম। তো আজ কচুরলতি বেছে তারপর রান্না করা, এটা তো আমার কাছে অসম্ভব মনে হয়, তবে চেষ্টা করলে অবশ্যই পারবো। তো দেখছিলাম যে লতিগুলো একটু কালো কালো হয়ে গিয়েছে। তো পরবর্তীতে রান্নার মাঝে এটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে কালার। রান্নার ফাঁকে ফাঁকে এই যে টুকিটাকি কাজ করছি। কিছু জার খালি হয়ে গিয়েছিল, সেই জারগুলো রিফিল করছি। আপনারা জানেন আমি তো কয়েকটা দিন ছুটিতে কাটাচ্ছি। তো আলিফিনার স্কুল কিন্তু এখনও শুরু হয়নি, সামনে 10 তারিখ থেকে শুরু হবে। তো তারপর তো অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ব। এখনও ব্যস্ত আছি, আসলে আমি সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি। এতে করে হয় কি যে পরনিন্দা পরচর্চা এগুলো থেকে মুক্তি পাওয়া যায়। তো আমার আপুরা আমার সাথে একমত হবেন কিনা জানি না, তবে এটাই কিন্তু সত্য। খুব বেশি জ্ঞানমূলক কথাবার্তা বলতেও ভালো লাগে না। আর আমি কি বলবো আপুরা, এত ছোট একটা মানুষ, তো জ্ঞানমূলক কথা বলিও না কিন্তু আপুরা। নিজেকে নিয়ে কিছু বলার থাকলে সেটাই বলি। প্রতিটা মানুষের জীবনযাপন এক না, প্রতিটা মানুষের চিন্তাভাবনাও এক না। প্রতিটা আলাদা মানুষ তার নিজ নিজ জায়গা থেকে সর্বদিক থেকে মানিয়ে নিতে পারে, এটা আমার কাছে মনে হয়। তো যাই হোক আপুরা, অনেক কথা বলে ফেলেছি। আর এই যে রান্না করছি, কচুরলতি রান্নাতে অল্প পরিমাণে পানি দিয়ে আমি চুলার জালটা একদম কমিয়ে রান্না করে নিয়েছি। যেসব আপুরা আমার ভিডিও দেখেন, যাদেরকে আমি মোটামুটিভাবে চিনি, তারা হয়তো এতদিনে স্কুল জীবন শুরু করে দিয়েছেন মা হিসাবে আর কি। তো আমাকে ছোটোখাটো পরামর্শ দিতে পারেন, এতে করে আমার ভালো লাগবে, আমার জীবনে একটু একটু কাজে লাগাতে পারবো, সেই সাথে আমার উপকারেও আসবে। তো এই তো বাটিতে কিন্তু কচুলতিটা নিয়ে নিয়েছি। তো কড়াইটা সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। এখন ডাল রান্না করব। তো অল্প করে মুসুর ডাল ভুনা করব। নারিকেল বাটা দিয়ে চিচিঙ্গা ভাজি করেছি। তো এটা কিন্তু হয়ে গিয়েছে, এখন বাটিতে তুলে নিব। আমার প্রিয় ভালোবাসার আপুরা যারা খুব ভালোবাসা দিয়ে আমার ভিডিওটি দেখছেন কিন্তু আজও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। যেসব আপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুনগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখানে ডালগুলো দিয়ে দিয়েছি। ডালগুলো কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এতে অল্প সময়ে ডালটা সিদ্ধ হয়ে যাবে। তো এখানে হলুদ দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতন লবণ। এরপর খুব ভালো করে ডালটা কষিয়ে নিয়েছি। অল্প পানি ছিল, পানিটা যখন শুকিয়ে এসেছে তখন এখানে এই তো গরম পানি দিয়ে দিয়েছি। যেরকম ঘনত্ব রাখবো ডালের সেই অনুযায়ী এখানে পানি দিয়ে দিয়েছি। তো এদিকে কিন্তু ভাত বসিয়ে দিলাম। তো ভাত বসানো একটু দেরি করে হয়। আর এই তো ডালটা কিন্তু খুব সুন্দরভাবে এরই মাঝে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এখানে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে এভাবে ডাল ভুনা করা হয়, তো আমার কাছে ভালো লাগে। তবে ঘন ডাল হয় কি যে পছন্দ করে না আলিফের বাবা, সেই সাথে আলিফ সোনা যখন পাতলা ডাল রান্না করা হয় তখন সেটা খেতে পারে, তাছাড়া নেয় না আর কি। আলিফ সোনা যখন ছোট ছিল তখন আলিফ সোনাকে যে কত ডাল দিয়ে ভাত খাইয়েছি, তবে ডালের সাথে সবজি মাছ এগুলো তো ছিলই। তো শেষ পর্যায়ে আমি ডালের ভিতর ধনিয়ার পাতা দিয়েছি। আর এই তো এরকম ঘনত্ব এসেছে। তবে ঠান্ডা হয়ে যাওয়ার পর ডাল কিন্তু আরও ঘন হয়ে যায়। তো কিছুদিন আগে বুটের ডাল রান্না করেছিলাম, সেখানে একজন আপু জিজ্ঞাসা করেছিলেন যে ডালটা এত পাতলা রেখেছি কেন।
ডাল রান্না করার পর ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যায়, এই জন্য ঘনত্ব একটু পাতলা রাখি। টেবিলের উপরের অবস্থা কীরকম ছিল আপুরা তো সেটা দেখেছেন, তবে এটা কিন্তু আমিই রেখেছি। রান্নাঘরের অবস্থা অনেক খারাপ ছিল, যেহেতু ছোট রান্নাঘর, একটু বেশি জিনিসপত্র হয়ে গেলে হয় কি যে রান্না করতে অসুবিধা হয়, তো সেই জন্য টেবিলের উপর এনে রেখেছিলাম। তখন হাতের সময় ছিল না, এই জন্য শুকেজে আর তোলা হয়নি। তো এখন শুকেজে তুলে রেখেছি, সেই সাথেই তো টেবিলটাও সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। রান্নাবান্না তো কমপ্লিট, যেহেতু শুক্রবার আজকে রান্না করতে একটু লেটই হয়েছে, তো 2টা বাজে এখন। অন্য দিন হয় কি যে 12টার ভিতর রান্না কমপ্লিট করে ফেলি, তো বিকালের দিকে নাস্তা রেডি করব। পিঠা কিন্তু ঠান্ডা হলেই বেশি ভালো লাগে, বিশেষ করে তাল পিঠা। তো এই জন্য এই তো বিকালে বানিয়ে ফেলছি, এতে করে সন্ধ্যার পর নাস্তা করতে পারবো। আমি এত বেশি অলস হয়েছি আপুরা, কি বলবো। এই তালগুলো গতকাল ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, তো পিঠা গতকাল বানানো হয়নি, এই জন্য আজকে ভাবলাম যে বানিয়ে ফেলি। তো এখানে আমি নারকেল দিয়েছি, পরিমাণ মতন চিনি দিয়েছি মিষ্টির জন্য, আরও এখানে 1 কাপ আটা দিয়েছি, 1 কাপ ময়দা দিয়েছি। এই জন্য পিঠাগুলো বেশি সুন্দর হয়েছিল, অনেক বেশি ফুলকো হয়েছিল। তো সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, তো হাত দিয়ে মাখিয়েছি পরবর্তীতে, এতে করে পিঠা সুন্দর হবে। এখানে আমি কড়াইতে তেল আগেই গরম হওয়ার জন্য দিয়েছিলাম, তারপর কিন্তু ব্যাটার রেডি করে নিয়েছি। তো ব্যাটার রেডি করতে করতে তেলটা সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে, চুলার আঁচ একদম লো করে তারপর রেখে দিই। তো এতে করে আমার সুবিধা হয়, হাই হিটে কিন্তু পিঠা ভাজা যায় না, এতে করে পিঠার উপর দিকে একদম কালো হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। তো মিডিয়াম হিটে আমি এই তো সুন্দরভাবে পিঠাগুলো ভেজে নিয়েছি। তো বেশ কয়েকবার করে পিঠাগুলো ভাজতে হয়েছে। লাস্ট ভিডিওতে আমি আমার আপুদের সাথে শেয়ার করেছি যে একটা ইলেকট্রিক বেটার নিয়েছি। তো আমার একজন প্রিয় আপু জানতে চেয়েছেন যে বেটারটার দাম কত নিয়েছে। আমি যে বেটারটা নিয়েছি সেই ইলেকট্রিক বেটারটার দাম নিয়েছিল 2250 টাকা। আমার যে প্রিয় আপু জানতে চেয়েছিলেন তারও জানা হয়ে যাবে, সেই সাথে যারা জানতে চান না বা কমেন্ট করেননি তাদেরও জানা হয়ে যাবে। তো এখানে কিন্তু সুন্দরভাবে পিঠাগুলো ভেজে নিয়েছি, আর লাস্ট ভিডিওর কমেন্টের রিপ্লাই এখনও দেওয়া হয়নি, তো ইনশাল্লাহ রিপ্লাইগুলো দিয়ে দিব। অসম্ভব সুন্দর হয়েছে পিঠাগুলো, সেই সাথে অনেক টেস্টি। আপনাদের সবার প্রতিটা দিন সর্বদিক থেকে সুন্দর কাটুক, সেই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।